Oh
ওরে তারা কৃষ্ণ সেবায় লাগবে বলে যেন ব্রজগোপীরা আসে কত মধু আমার এক দাদা গোসাই আমাকে 100 টাকা দান করেছে। আমার দাদা অনেকগুলো টাকা আমাকে দান করেছে। গরিবর আরো এক বাবাজি 100 টাকা দান করেছে। ভক্তের যে মনের বাসনা থাক না কেন ভগবান আমার আরো এক ভাই আমাকে অনেকগুলো টাকা দান করেছে। ভক্তের যে মনের বাসনা থাক না কেন ভগবান যেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন ভক্তদের হরে কৃষ্ণ আরো এক দিদি আমাকে 100 টাকা দান করেছে। ভগবান যেন ভক্তের মনস্কামনা পূর্ণ করে এবং আপনাদের মতো সাধক বৈষ্ণবের সঙ্গ করে করে যেন অনাশই ভবনদী পান হয়ে যেন আমার রাধা গোবিন্দের যোগের অনুরাগের কাল উদয় হল ব্রজগোপীর হীর আকাশে যেন অনুরাগের কাল উদয় হল শুধু তাই নাকি যেন মন্দ মন্দ ওরে বাতাস বইবে যেন মন্দ বাতাস বইবে যেন মন্দ বাতাস বইবে বৃন্দাবনে যেন মন্দ মন্দ আকার বইলে যেন বৃন্দাবনে বৃন্দাবনের বনে বনে বাবা মন্দ মন্দ ভাষা রয়েছে তার কিন্তু নয়। বৃন্দাবনে অনেক প্রকারের ফুল আর স্পষ্ট রয়েছে। ফুল মল্লিকা মালতী ধুতি ধাতি ইত্যাদি। তাই এই যে শারদীয়া পূর্ণিমা তিথি সেই শারদীয়া পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে আমার ভগবান রাসলীলা করেছিলেন। তো আজ সেই দিন সেই ক্ষণ সেই সময় তাই বৃন্দাবনে পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদগুলো যেন ঝলঝল করে জ্বলছে। আর বৃন্দাবনের বনে বনে যেন মৃদু মৃদু বাতাস হয়েছে। কেন? একমাত্র আমার গোবিন্দ অঙ্গে লাগাল লাগে। আর বৃন্দাবনে যে বাবা ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে, যারা করি হয়ে আছে, যারা এখনো প্রস্ফুটিত হয়নি, আজ গোবিন্দ সেবায় লাগার লাগি যেন তারাও ফোটে না, তারাও ফুটেছে, তারাও ফুটেছে, বলে যেন গোবিন্দ সেবা বলে আমার গোবিন্দ সেবাই লাগবে যেন তারা বলে না।
তারা ফুটেছে আমার গোবিন্দ সেবা আমার গোবিন্দ শিবায় লাগবে ওই দাঁড়াও ফোটে না তারাও তখন বৃন্দাবনের ফুল মল্লিকা মালতী ধুতি আজ বড় আশা করে সবাই প্রস্ফুটিত হয়ে আছে একমাত্র গোবিন্দ চরণে লাগবে বলে আজ আমার কৃষ্ণ সুন্দর ভ্রমর হয়ে যেন ওই ফুলে ফুলে কি করেছে যেন ফুলে ফুলে যেন গুনগুন করে যেন ফুলে ফুলে গুনগুন করে যেন মধু আহ্বান করে একমাত্র মধুপানে মত্ত হয়ে যেন ফুলে ফুলে ভ্রমণ গুনগুন করে এই ফুল কালা এই যে ফুলের কথাটা বলা হলো বাবা এই ফুল কারা মল্লিকা মালতী ধুতিরা ফুল আমরাও এক সময় বাবা ফুল হয়ে বৃন্দাবনে জন্ম নিয়েছিলাম একমাত্র গোবিন্দ সেবায় লাগবো বলে কিন্তু বাবা এই জগতে এসে বাবা দেখবে গাছে যখন ফুল ফুল প্রস্ফুটিত হয় কত ফুল ধরে পড়ে যায় কত ফুল গাছে প্রস্ফুটিত হয় সেই পুষ্প তুলে মালা গেঁথে কত মানুষ মরার গলায় দেয় না আবার দেখবেন ওই গাছ হতে ফুল জল করে মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পরিয়ে দেয় আমার গোবিন্দ চরণে পূজা করবে বলে সেই পুষ্প চরণ করে নিয়ে আসে সব ফুলই কিন্তু বাবা গোবিন্দ পূজায় লাগে না যদি তোমার দেহের মাঝে একটি ফুল প্রস্ফুটিত হয়েছে সেই ফুলটা হলো ভক্তির রূপ কোন ফুল সাদা পুষ্প সেই পুষ্পটা কখন প্রস্ফুটিত হয় বাবা যৌবনকালে একটা মানুষ শিশুকালে যেতে না যেতেই যখন যৌবনে পদার্পণ করে কিংবা পুরুষ কিংবা নারী তখনই তার এই মানব দেহে বাবা একটি যৌবন নামক পুষ্প প্রস্ফুটিত হয় সেই ফুলটা যদি বাবা সকাল সকাল গুরু গোবিন্দের চরণে এ জগতে কেউ যদি অর্পণ না করে বাবা কেননা যে ফুল আগেই এঁঠো হয়ে যায় সেই ফুলে কিন্তু আমার গোবিন্দ বসে না দেখবেন অনেক ফুলে গুনগুন করে কিন্তু ওই ফুলে বসছে না আর এক ফুলে দেয় বসছে কেননা ওই ফুলের মধুটা আগেই নিবেদন হয়ে গিয়েছে আর যে ফুলটা কৃষ্ণ নামে নিবেদন হয় না গুরু নামে নিবেদন হয় না বাবা সেই ফুলে আমার কৃষ্ণ সুন্দর কখনো বসে না এরকম দেখবেন আমাদের কত পিতা মাতা গুরুজন ব্যক্তি আছে যারা আজ পর্যন্ত তারাও দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে নাই আবার সন্তান ছেলে মেয়ে হোক তাদেরকে কখনোই পথের পথিক বানায় না যার কারণে আজ হিন্দু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের দিকে কেননা বাবা আমার
সনাতন ধর্ম চিরন্তন শাশ্বত নতুন যা ছিল যা আছে যা থাকবে। কিন্তু বাবা আমার সনাতন ধর্মটা ক্রমে ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। কেননা আমাদের পিতা মাতা গুরুজন ব্যক্তি যদি একটা ছেলে হোক মেয়ে হোক, একটা মানুষের দীক্ষা মন্ত্র নেওয়ার বয়স কতদিন জানেন? 5 বছর বয়সে একটা মানুষের দীক্ষিত হতে হয়। আর একটা আর উপাসনা ভক্ত মন্ত্র নেওয়া যাকে বলে শিক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র নেওয়ার বয়সটা হলো 8 বছর। যখন একটা ছেলে মেয়েকে বাবা সকাল সকাল দীক্ষা মন্ত্র গ্রহণ করে দেবেন, তখন সেই ছেলে মেয়ে সকাল সকাল কৃষ্ণ পূজায় লাগবে, কৃষ্ণ পূজা করবে, গলায় মালা ধারণ করবে, কণ্ঠে মালা ধারণ করবে, তিলক সেবা করবে, মালা জপ করবে। সেই সন্তান কিন্তু বাবা কখনো কুপথে যায় না। দেখা যায় আমাদের সন্তান ছেলে মেয়ে আজ অন্য সম্প্রদায়ের মধ্যে চলে যায়। কেন? এ দোষগুলো কাঁদে আমাদের, একমাত্র আমাদের গুরুজন ব্যক্তিদের। কেননা ওই গুরুজন ব্যক্তিরাই নিজে সজাগ না, চৈতন্য জ্ঞানের অধিকারী হয় না, যার কারণে ওই সংসারে অশান্তি কুসংস্কার সদা সর্বক্ষণ দুঃখ গ্রাস। এই জগতে বাবা যারা সকাল সকাল দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে বাবা যারা গোবিন্দ সেবাই লাগে, একমাত্র তার এই মানব দেহ তার সকাল সকাল গোবিন্দ সেবাই লেগে তার মানব জন্মটা হয়ে যায়। বৃন্দাবনে যেন যারাও ফোটে নাই তারাও ফুটেছে, একমাত্র গোবিন্দ সেবায় লাগবে বলে, গোবিন্দ চরণে লাগবে বলে যেন যারাও ফোটে নাই তারাও ফুটেছে। আমরাও কিন্তু বাবা সবাই ফুল। এই পূজায় লাগার কথা আমাদের, ওই ফুল না দিলেও গোবিন্দ পূজা হয়। যদি তোমার মনোফুলটা যদি গোবিন্দ চরণে আত্মনিবেদন করে, তাহলেই ওই পুষ্পটা লেগে যাবে। তাই তো গোবিন্দ আজ হেন সজ্জিত শয্যা দর্শন করে বৃন্দাবনের মৃদু মৃদু আকাশ, পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ যেন দোল দোল করে বলছে। তাই শ্যামনগরের মনে আজ বড় উৎকণ্ঠা, বড় আশা থাকলো। কেন? একমাত্র কান্থাগণের সঙ্গে মিলনের বাসনা। আমরা জানি ঋতু হলো 6টি, তাই না বাবা? কিন্তু ঋতুর রাজাকে গ্রীষ্ম শরৎ, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, হিম অর্থাৎ ঠান্ডা। তাই সেই ঋতুকে হেরে আজ গোবিন্দ সুন্দর কি করছে? হরতরাতি ওই সোনো ভাতি, ওই সোনো ভাতি, ওই সোনো ভাতি, ওই সোনো ভাতি, শ্যাম মোহনে বদলে ওই সোনো ভাতি, ওই সোনো ভাতি, আরে সারোহরে নদনে মাতিরে আমার মুরলি গোদান করব
শিরোমণি ব্রজগোপীরা কি করলেন বাবা? প্রথম রন্ধ্রে ব্রাহ্মণের গোপার ভাবিল ধ্যান, দ্বিতীয়তে যমুনাও যায়, দ্বিতীয় রন্ধ্রের কথা শোনো বিশ্বভানু ছোট ভবনে দ্রুতগতি হয়। চতুর্থ রন্ধ্রের গানে বাজে ব্রজগোপীর প্রাণ বাসি। পঞ্চম রন্ধ্রেশ্বরে আপু মিশিয়ে ঝেড়ে ফেলে তিন মুখে বুদ্ধ মিশে ভাই। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব হয় বিকশিত স্মরণে একত্রে ভাই। সপ্তম রন্ধ্রের গানে প্রাসাদ গভীর গুণে পাষাণ আপনি কোলময়। অষ্টম রন্ধ্রের গানে গাই রাধা তোমার নাম, এমন করে রাধা রাধা বলে এমন করে বংশী শিক্ষা দিয়ে করেছে। তখন বৃন্দাবনে ব্রজগোপীরা কেহবা স্বামীর কোলে নির্মিত ছিল, কেহবা সন্তানকে দুগ্ধ পান করাইতেছিল, কেহবা দধি মৈথন করিতেছিল। তখনই গোবিন্দের ওই মুরলীর ধ্বনি শ্রবণ করল। কখনো কখনো সমস্ত ব্রজগোপী কি করলে যেন এই তো গোপী ঘরে বাহির হলো, এই ঘরে ঘরে হলো ওরে প্রাণে গোবিন্দ তারা কৃত কর্ম তারা স্মৃতি হলো তারা কৃত কর্ম গোবিন্দ তখন মুরলীর ধ্বনি করলেন বাবা। সমস্ত ব্রজগোপীরা কেহবা স্বামীর করে নির্মিত ছিল, কেহবা নিজ সন্তানকে দুগ্ধ পান করাইতেছিল, কেহবা দধি মন্থন করিতেছিল। তখনই গোবিন্দের সেই আকর্ষিত মুরলীর ধ্বনি শ্রবণ করল। তখন কি হলো? ওরে সজন ওরে সানিয়া গোপী, ওরে বাহির ইলনে বাহির হইল, ওরে সজন সারিয়া গোপী, ওরে বাহির হইল রে, বাহির হইল ওরে বাবা
ধরিয়া এভাবে বাবা গোবিন্দের আকর্ষিত মুরলীর ধ্বনি গভীর গভীর গ্রামে বাঁচল। তখন সবাই ওই ধ্বনি অনুসারে সবাই পথে রওনা হল। সমস্ত কবি যখন যাচ্ছে বাবা, ওই সমস্ত কবিগণার মধ্যে একজন ছিল গুরু বলা কবি। সেই গুরু বলা কবিকে বাবা, সেই কবির নাম হলো রমা কবি। যখন সমস্ত কবি যাচ্ছে, ওই পিছু পিছু রমা কবিও যাচ্ছে। আর তখন কি হলো বাবা, সেই রমা কবির স্বামী এসে পিছন থেকে রমা কবির কেশ পেরে ধরল, অর্থাৎ চুল পেরে ধরলে। চুল ধরে টানতে টানতে বাবা ঘরে নিয়ে গেলেন। যখন ঘরে নিয়ে গেলেন বাবা, তখন কি হলো জানো, ওই স্বামী রমাগোপীর স্বামী কি করলে, দড়ি দিয়ে রমাগোপীর হাত পা সমস্ত কিছু ওই খাটের পায়ার সাথে বেঁধে রাখলো। যখনই বেঁধে রাখলো, তখন কি হলো বাবা, রমাগোপী বড় করে বলছে, ওকে স্বামী দেখো না, ওরা সবাই যাচ্ছে, আমার গোবিন্দের কাছে যাচ্ছে, তুমি একবার আমায় কৃপা করো না, আমি একটু যাই, আমরা একটু যাই। স্বামী কোনো কথাই বলল না, কোনো উত্তর করলেন না। তাই রমা গোপী গোবিন্দের চরণে আত্মনিবেদন করেছে, গোবিন্দ হে, এমন যাগ যজ্ঞ দেহ পেলাম, এই দেহ তোমার সেবায় লাগাবো বলে। গোবিন্দ হে, আজ বুঝি তোমার সঙ্গ আমার ভাগ্যে, তোমার সঙ্গ ভাগ্যে আমার হলো, হলো না গো। ও গোবিন্দ তোমার সঙ্গ আমার ভাগ্যে বুঝি হলো, হলো না গো। আজ তোমার সঙ্গ আমার ভাগ্য হলো, বলি আমি ওরে সামনা স্বামী আমায় বেঁধে রাখলো,
আমার ভাগ্যে হলো হলো না গো। বলি আমার স্বামী যেন আমার হলো না রমাবতী আবার স্বামীর চরণ ধরে বিনতি করছে, বলছো গো স্বামী, আমি যে আর কিছুতেই বলতে পারছি না। দেখো না আমার গোবিন্দ কেমন করে বাঁশির ধ্বনি করে আমার ডাকছে। আমি যে আর কিছুতেই বলতে পারছি না। তোমার চরণ ধরে বিনতি করছি, তুমি আমায় একটি বারের জন্য যেতে চাও। স্বামী কোনো কোথায় কর্ণপাত করলেন না। রমাদেবী আমার গোবিন্দ চরণে আত্মনিবেদন করছে, গোবিন্দ হে গোবিন্দ, তোমার ভজনের কি ভজনের কি এত জ্বালা, গোবিন্দ তোমার ভজনের কি ভজনের দিয়া তো ও এত জ্বালা গোবিন্দ তুমি আমায় কঠিন কুলে তুমি আমায় কঠিন আমায় ছেড়ে গোবিন্দ তোমার ভজনের কি যেন এত জ্বালা। আমায় কঠিন গোবিন্দ আমার কঠিন আমার ছেড়ে গোবিন্দ তোমার ভালো তোমার ভজনের গিয়া তো এত জ্বালা। এভাবে আমার গতি বলো হবে, এভাবে আমার গতি গতি তুমি আমায় কঠিন কুলে তুমি আমার ছেলে আমার গতি আমার গতি কিবা হবে। রমাদেবী
যখন আবার স্বামীর কাছে করজোরে আত্মনিবেদন করলেন বাবা, তখন রমাগমের স্বামী বলছে, তুমি এই গভীর রজনীতে, গোবিন্দ হলো পর পুরুষ, তুমি হলো কুলের কুলবধূ, তুমি একজন ঘরের কুলবধূ হয়ে তুমি কেন এই গভীর রজনীতে ওই বনের মাঝে যাবে, ওই গোবিন্দের কাছে যাবে? এই জগতে বাবা দেখবে কত ঘরে বাড়ি যার নাই প্রীতি তার হয় জঙ্গলে বসতি, ঘরে আর বাড়ি এক মন তবেই হয় কৃষ্ণ দর্শন। ঘরে বাড়ি যার নাই প্রীতি তাদের হয় জঙ্গলে বসতি। কেন না নিত্য হইতে পুরুষ নারী ধনাই পেল, সমস্ত গুণে কেউ কিন্তু পথ পাবে না। যে জগতে বাবা দেখবেন কত ঘরে কত মা কত বাবা, তাদের ঘরে অশান্তি লেগেই আছে। এই জগতে আমার মা এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভালোবাসে, গোবিন্দ সেবায় থাকতে যায়। এই জগতে কত স্বামী আছে ওই পথের পথিক না। এই জগতে কত বাবা আছে বাবা, সদা সর্বক্ষণ তার মনে ব্যাকুলতা থাকে, একটু সাধু সঙ্গ করে আসে, একটু ভক্তের সঙ্গ করে আসে, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনে আসে। কিন্তু বাবা আমার ওই ঘরে আমার মা ওই পথের পথিক না। কেননা এ জগতে তারাই জানে বাবা কৃষ্ণ ভজনের কত জ্বালা। এ জগতে যারা গুরুর সঙ্গে বাবা সম্বন্ধ করেছে, যদি সেই শুদ্ধ ভজনটুকু যদি না করতে পারে, এ জগতে তারাই কেবল জানে কৃষ্ণ ভজনের কত জ্বালা, কত কষ্ট, কত সুখ। হে গোবিন্দ, তোমার ভজন হবে, তোমার ভজনে আমি লাগলাম না, তোমার সেবায় আমার এই দেহ লাগলো না। যার জন্য দেহ পেয়েছিলাম কৃষ্ণ সেবায় লাগবে বলে, কিন্তু আমার এই দেহ তোমার সেবায় লাগলো না। তাই তো রমাকবি আর ধৈর্য ধরতে না পেরে বলতে, শোনো স্বামী, তুমি আমায় একটি বারের জন্য যেতে দেবে? শোনো, আমি কথা দিচ্ছি, তুমি যদি আমায় একটি বারের জন্য যেতে দেয়, তাহলে আমি তোমার জন্য কি করবো জানো? আমি ওই জগৎপতির কাছে গিয়ে, ওগো স্বামী, আমি কি করবো জানো নাকি? জগতে আমি তোমার গতি, তোমার গতি করে স্বামী আমি তোমার গতি, তোমার গতি করে দিব। আমি তোমার গতি করে দিব। জগতে আমার গতি, আমার গতি তোমার গতি করে আমার গতি, জগতে আমার গতি, আমার গতি ভগবান।
আমি তোমার গতি করে দিব জগতে আমার গতি জগতে আমার গতি রাধে রাধে স্বামী আমি তোমার গতি করে দিব জগতে আমার গতি জগতে আমার গতি আমার গতি ভগবান স্বামী আমি তোমার গতি এতেও স্বামী রাজি হলো না। স্বামী বলছ তাহলে আমি ছাড়া তোমার আরো একটা স্বামী আছে, তোমার সাহস কি করে ভাই, কতবার শ্রদ্ধা তোমার, তুমি এই গভীর রজনীতে আমি ছাড়া তুমি আরো এক স্বামীর কাছে যেতে চাও, তাই না? বলছে হ্যাঁ স্বামী আমার আরো একটা স্বামী আছে, কেননা যেদিন আমার পিতা মাতা ওই চন্দ্র সূর্য সাক্ষী করে তোমার ঘরে নিবেদন করেছিল, সেদিন হতে তুমি হলে আমার এই দেহের প্রতি, সেদিন হতে তুমি হলো আমার দেহের প্রতি। কিন্তু স্বামী তুমি জানো না আমার আরো একটা স্বামী আছে, এই স্বামী শুধু আমার নয়, এ স্বামী আমার তোমার এই জগতে ওগো স্বামী, তুমি যখন আমায় দিতে দিলে না, তাহলে আমি বলে যাই তোমার ভোগের দেহ ওরে তোমারি ওগোস্বামী তোমার ভোগে ওগো তোমারি তোমারি রইল স্বামী তোমার ভোগে তোমারি আমি তোমার ভোগে হরি 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 আমি তোমার ভোগে তোমারি আমি তোমার ভোগে দেহ
কৃষ্ণ অনুরাগে গোপী প্রাণ হতে দিল, যার পরাম্পরার কাছে গেল, তোমার ভোগের দেহ তোমারই হইল। কেননা ভাবে এই কৃষ্ণ অনুরাগের বাঘে যার ধরে, এই কৃষ্ণ অনুরাগ তো বাঘে ধরেছিল কার? কৃষ্ণ অনুরাগের বাঘে ধরেছিল লালা বাবুকে, কৃষ্ণ অনুরাগের বাঘে ধরেছিল ভক্ত সনাতনকে, কৃষ্ণ অনুরাগের বাঘে ধরেছিল ব্রজ গোপীদেরকে। তারাও নিজ দেহ ত্যাগ করে কৃষ্ণ চরম প্রান্তে উপনীত হলো। আর কেননা তোমার এই ভোগের দেহ তোমারই রইল। কেননা যখন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল, তখন নবাগবের স্বামী বলছে, ওগো স্বামী, আমি কি তোমায় খুব ভালোবাসি? আমি কি তোমায় ভালোবাসিনি? আমি কি ধরবো বেঁচে হবো, তুমি আমার ছেড়ে গেলে? শরত গোপী প্রেমহীন আর শরত গোপী প্রেমহীন ওরে মনহি মনহি আপনার ছবি রে। কেহবা এক মনে কাজল করেছে, আর এক প্রাণে নাইনি। কেহবা এক কণ্ঠে দুল করেছে, আর এক কণ্ঠে বলতে পারেনি। কেহবা এক পায়ে হাতটা পড়েছে, আর এক পায়ে পড়তে পারেনি। কেহবা বিনাবদের একখানা পড়েছে, আর একখানা পড়তে পারেনি। কৃষ্ণ অনুরাগী রূপী আত্মহারা হয়েছে, দেহের প্রতি তাদের কোনো রক্ষা নেই। অপরিবেলি সখী মেলি কেহ কাহ কত নাহে, ওই ছল মিলিল গোকুল চন্দ্র গোবিন্দ দাস। গোবিন্দ দাস ব্রজগোপীদের দেখে বলছে, হে ব্রজগোপী, যেমন মনের পিছে ভাই খনি ধরবে বলে নীল কান্থমণি, আজ তোমরা সবাই গোবিন্দ পাবার আশায় যাচ্ছ, কিন্তু আমার তো যাওয়ার কোনো বাসনা ছিল, কিন্তু আমার সাজাতে এখনো হয়নি। তাই তো হে ব্রজগোপীগণ, আমি এই পথের পাশে দাঁড়াই, পথের পাশে দাঁড়াই।
বিড়ি রঘুরানী এই হাসত বড়ই এইভাবে সবাই যখন ভোরের মাঝে গেলে আজ গোবিন্দ ব্রজগোপীদের বদনের দিক তাকিয়ে শ্যামনগর কি বলছে, ব্রজগোপী ব্রজগোপীগণ, ব্রজগোপী তোমরা কেমন আছো? তোমরা কেন এসেছো? তোমাদের ঘরে কি কোনো ধনুকধারী ব্যক্তি আক্রমণ করেছে, না তোমাদের ঘরে আগুন লেগেছে, না তোমাদের স্বামীর সঙ্গে তোমাদের কোনো বিবাদ হয়েছে? সেই কারণে তোমরা এই গভীর রজনীতে এলে। কেননা আমি হলাম পর পুরুষ, তোমরা হলে কুলের কুলবধূ। কুলের কুলবধূ হয়ে স্বামীর বল, সন্তান, সংসার সমস্ত কিছু পরিহার করে তোমরা আমার কাছে এসেছো কেন? তোমাদের সাহস তো কখনো, যাও ফিরে যাও। ব্রজগোপীরা কোনো কথাই বলছে না। শ্যামনগর আবার বলছে, অমনগোপী ওরে কৌত গোপী কিসের নাকি বহন বনে তবে কি বাহিনী শত্রু আক্রমণ করেছে? তোমরা এই কারণে জড়াবে।
করে ফেলে দাও। বাবা, কোন ব্যক্তি ভজকবিরা আজ গোবিন্দের পুটুবাক্য শ্রবণ করে যেন কিছু বইতেও পারছে না, সইতেও পারছে না। কিন্তু আমাদের মায়েদের রাগ হলে কি করে বাবা? কেননা আমাদের বাবাদিরা যদি মায়েদের পর রাগ করে, আমার মায়েরা কিন্তু তারা সতী নারী। নারী কিন্তু তিন প্রকার, একটা হলো স্ত্রী, একটা হলো বউ, আর একটা হলো সহধর্মী। স্ত্রী কারা? স্বামী যদি একটু এদিক ওদিক যেতে চায়, হ্যাঁ কোথা যাও, এক করে স্ত্রী করে সোজা করে দেয়। আর বউ যারা, তারা কি করে? এই চলো আজকে মানে করবো, হবে একটা ভালো ছবি হচ্ছে, দুইজন মিলে একটু যাই, একটু হাতে মনে যাই, একটু ঘুরে আসি, একটু আড্ডা দিয়ে আসি। আর সহধর্মী তারা, যারা স্বামীর কাছে কোনো কিছু চায় না, যারা স্বামীকে ধর্মের প্রতি অগ্রসর করে, এ জগতে তারাই হলো একমাত্র সহধর্মী। তাই তো বলছে, যাও তোমরা ঘরে ফিরে যাও। রাধারানী গোবিন্দের পুটুবাক্য শ্রবণ করে বাপ মায়ের বিদ্বান করে দিয়ে যেন মাটি সরাইতে লাগলো। কেননা কিছু বইতেও পাচ্ছে না, সইতেও পাচ্ছে না। আর ধরণীকে বলছো, মা ধরণী, যেমন তুই একদিন সীতা দেবীর লজ্জা নিবারণ করেছিলি, আমার ধরণী তোর কাছে আজ আমার একটি অনুরোধ, কেননা তুইও নারী, আমিও নারী। আমার ধরণী তো বিভাগ হয় না, আমার ধরণী বিভাগ হয় না। তোমায় আমি তোর মধ্যে লুকায়ে যাই, আমার ধরণী তো বিভাগ হয় না। হরি হরি আমার ধরণী আমাদের এই বনে ঢেকে এনে আমার বলছো তো, তাই না? যার জন্য করি করি সেই তো জগতে বলে তো, তাহলে আমরা কোথায় যাবো? ও সামলাবো, আমরা কিন্তু তোর নয়, তোর হলো তুমি এখন পরম ধারী। ঘর বসে ধারি না, একমাত্র আমরা তোমায় ধারি। হে গোবিন্দ, তুমি বিনি আর
এই না সাধের বৃন্দাবনে এই স্বামী কোলার বিক্রি করে হে গোবিন্দ একমাত্র তুমি আর আমাদের কেউ আছে, তুমি আমাদের ডেকে এনে ফিরাই দিও না। যখন এই কথা বললো আমার গোবিন্দ খুব আনন্দিত হলো। আর তখন